বন্ধুরা এটা লাগিয়ে দিয়েছি, এবার ছেড়ে দেখি কি মাছ হয়। এদিকে তুলবো নাকি? এদিকে চলে আসবো। বড় বটে গো। তুলে নাও তুলে নাও। তো বন্ধুরা দেখুন লাইভ হিট একদম, মাছটাকে খেলাচ্ছে এখন। বেশি করো না, ছেড়ে যাবে। বড় আছে ওর থেকে। তুলে দাও তুলে দাও। ওর থেকে কত অনেক বড়। হ্যাঁ ভালো বড় তো। কত হবে এটা? হ্যাঁ পেরিয়ে যাবে 2 কেজি গেল না। তো বন্ধুরা এটা লাইভ হলো এখন। গাছকে ভিডিও করতে বাস 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 শান্ত শান্ত। আজকে এসেছিলাম সকালে দেখি দেখতে কত বড় সাইজ। লাইভ ফিট মাছ পেলাম দুটো আজকে আমাদের ড্যাম নীলনির্জন। নীলনির্জন ড্যাম্পের মাছ দেখুন বন্ধুরা, ভালো। এটা 2-2.5 কিলো 3 কিলো হবে ভিডিও। দারুণ লাগছে দেখতে কিন্তু। এটা বড় সাইজ, এটা ছোট সাইজ। বলে দাও। তো বন্ধুরা এই মাছটা আমি কাটাকাটি করে রেখে নেবো। আজকে তো রান্না করবো না, হবে কালকে সকালে রান্না করবো। এই যে রান্না, এই তো কালকে বন্ধুরা মাছ ধরে নিয়ে এলাম। দেখুন কতগুলো মাছ আছে। তো আজকে মাছ দিয়ে অনেক মাছ, আলু দিয়ে, আর ঘরে পেঁপে আছে, একটা পেঁপে পারবো, পেঁপে দিয়ে বানাবো ঝোল। তো বন্ধুরা আমি পেঁপেটা পেড়ে নিয়ে আসি। পারো একটু বড় দেখে। হ্যাঁ আর একটা। হ্যাঁ হ্যাঁ। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। এই যে টাটকা গাছের পেঁপে, পেঁপে তো পেটের পক্ষে খুবই উপকারিতা আছে। তো পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো একদম গ্রাম্য পদ্ধতিতে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা আপনারা দেখবেন। তো বন্ধুরা আমি তো বলেই দিয়েছি পেঁপে দিয়ে ঝোল। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে ঝোলটা বানায়। হ্যাঁ তো বন্ধুরা তো পেঁপে গুলো কাটাকাটি করে নিয়ে এবারে কই আমাকে চাকুটা দাও, ওর ছোট থালাটা দাও। মাছ বেছে বেছে নিয়ে নেবো বড় সাইজের। সব মাছ তো লাগবে না বন্ধুরা, একদিনে তো অত মাছ খাওয়া যাবে না। ওই জন্য যেটুকু রান্না করবো সেটুকু নিয়ে নেবে। হ্যাঁ এই 6 পিস আমি এখানে নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, এ দেখে আরে পেঁপে কাটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো মাছটা। তো বন্ধুরা এদিকে পেঁপেও কাটা হয়ে গেছে। জল দিয়ে আমি একটাই কেটেছি, বেশি লাগবে না, একটাতেই হয়ে যাবে। এই নীলনির্জন ড্যাম্পের মাছ খুব মিষ্টি বন্ধুরা, দারুণ মিষ্টি মাছ। খাচ্ছি তো হয়ে এখন। গেছে, এবার কড়াইতে চাপিয়ে দেবো মাছটা। প্রথমে আমি মাছ ভেজে নেবো, দিয়ে দেবো সর্ষের তেল। তো বন্ধুরা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারে। এসে রান্না দেখতে, বলছে ড্যাম্পে মাছটা কিরকম রান্না করবে। ড্যাম্পের মাছ আমার মাথায় বসে গেছে। কই রে কি করছো? আরে যা
কই এখন একটু খেয়ে দিয়ে ঘুম হলো। হ্যাঁ এবার উঠবে। আচ্ছা এসো বুঝছো আয় ডোডাই এছো। তো বন্ধুরা তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, এবারে আমি মাছটা দিয়ে দেবো। তিন পিস দিয়ে। তো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। খুব সুন্দর ভাজা হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। লবণ আর একটু হলুদ গুঁড়ো। আলু আর পেঁপে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে 2-3 মিনিট নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দেবো আমি পরিমাণের মতো লবণ, দেবো হলুদ গুঁড়ো, এখানে জিরে ধনে গোলমরিচ গুঁড়ো একসঙ্গেই আছে, দেবো 2 চামচ। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। এবারে দিয়ে দেবো দুটো বড় বড় সাইজের টমাটো। হয়ে গেছে দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আলু আর ভেজে রাখা পেঁপে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা ভালো করে গ্রেভির সঙ্গে একবার পেঁপে আর আলুগুলো কষে নেবো, যাতে মশলাগুলো ঢুকবে। এই গ্রেভির সঙ্গে আলু আর পেঁপে আমি কষে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার এসেছে, কষাও ভালো করে হয়ে গেছে। এবার আমি দেবো জল, কেন পেঁপেটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, ওই জন্য ঝোল করবো, জলটা দিতেই হবে। টার্গেট আছে, এখানে মাছ আছে। তো বন্ধুরা আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি দিয়ে দেবো মাছ। মাছটা দিলেই ঝোল হয়ে যাবে, পেঁপে আলু মাছের তার সঙ্গে দিয়ে দেবো ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা চিরা। দু মিনিট ঢাকা দেবো। বন্ধুরা মাছটা আমার হয়ে গেছে রান্না, এবার নামিয়ে দেবো।
হয়ে গেছে কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করে দেখি, দেখুন কত সুন্দর কালার এসছে। বাহ, গন্ধ বেরোচ্ছে যা দারুণ। দারুণ। বাহ, তো চলো শুরু করো। হ্যাঁ দেখো এবার কেমন খাওয়া হয়েছে। দাওয়া শুরু করি। প্রথমে মাছটা খেয়ে দেখো, পেঁপেগুলো কত সুন্দর গলে গিয়েছে। দারুণ। মাছটা একদম রস ঢুকে গেছে ভিতরে, দারুণ লাগছে খেতে। দারুণ হয়েছে, দারুণ। সলিড। তো বন্ধুরা পাতলা করে ঝোল, খুব সুন্দর হ্যাঁ। লাগছে খেতে। পেঁপে আলু আর মাছ দিয়ে দারুণ লাগছে এই ঝোলটা, কিন্তু বেশ হালকা ভাবে হয়েছে, সুন্দর লাগছে। বেশি রিচ নাই। না, তারপরে এই যে জল হচ্ছে সারাদিন, জলে ঠান্ডা জমে ঠান্ডা গিয়েছে একদম। হয়ে আছে আর খুবই ভালো লাগছে। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। ভিলেজ